স্বর্ণের দামটা এখন অনেক ঊর্ধ্বমুখী। আর আমরা যারা মেয়েরা যারা স্বর্ণ পরি তারা তো মানে স্বর্ণ কিনতে আসে, মানে এত দাম যেহেতু বাড়া আমরা তো সেভাবে কিনতে পারছি না। এখন যদি একটু কমতো তাহলে যারা কিনা আগ্রহী তারাও কিনতে পারতো, আর যারা সবসময় পরে তারাও এটা মানে আসতো দোকানে। যারা আমাদের মতো মিডল ক্লাস তারা তো ভেবে চিনতে বাজেট নিয়ে আসে, তারপর এখানে আসার পর যখন দেখে যে তাদের পছন্দের জিনিসটা কিনতে পারছে না, তো ইম্প্যাক্টও তো তাদের পড়ছে, তাই না? 1,50,000 ছিল এই রোজার প্রথম দিকে, তা ভাবছিলাম যে কিনবো, তারপরে এখন আস্তে আস্তে দেখলাম যে আরও বেড়ে গেছে। এখন একটু পরে কিনবো না এখন কিনবো দেখতেছি আর কি, চয়েস করে যাবো, হয়তো পরেও আসতে পারে কমলে, অথবা যদি বাড়ে তাহলে এখন কিনে নেবো এরকম চিন্তা করতেছি আর কি। ওয়েট এবং দাম দুইটা মিলতে হবে তো। দামটা বাড়ছে এবং গোল্ডের দাম অস্বাভাবিকভাবেই বাড়ছে এখন যে অবস্থা, সেই হিসাবে আমাদের কাস্টমার ওই বাড়ার কারণে অবশ্যই কাস্টমার একটু কমে গেছে এবং বেচাকেনা একটু কম হচ্ছে। এই দাম যখন না বাড়ছে তখন আমাদের বেচা বিক্রি একটু এর থেকে একটু ভালো ছিল, কিন্তু এখন এই বছর বেচাকেনা একটু খুবই খারাপ যাচ্ছে। গোল্ডের প্রাইস প্রতিনিয়ত বাড়ার কারণে কাস্টমারের মধ্যে একটা হেজিটেশন তৈরি হচ্ছে যে এখন কিনবো নাকি পরবর্তীতে কিনবো, যে এখন কিনলে কি আমার জন্য প্রফিট হচ্ছে নাকি হচ্ছে এখন কিনলে আমার জন্য লস হচ্ছে, এরকম একটা হেজিটেশনের মধ্যে পড়ে গেছে। যার জন্য যখন বাজারটা স্থিরতা থাকে তখন হচ্ছে কাস্টমার জন্য যেমন ভালো তেমন হচ্ছে যে ব্যবসায়ীদের জন্যও ভালো। যখন বাজারটা স্থিরতা থাকে তখন বেচা কেনারটা একটা চলমান অবস্থায় থাকে।